আমি তো বুড়িচঙ্গের একজন ভোটার। নিয়ম অন্যায় এটা বলার তো অবশ্যই আমার অধিকার আছে। তো আমি কিন্তু যেই জিনিসগুলো দেখতেছি, আমাকে বিভিন্ন ধরনের আমাকে হুমকি দামকি দেওয়া হচ্ছে। আসলে আমি তো আমার বাড়ি তো বুড়িচঙ্গে, তা আমি তো কোনো বাহিরের লোক না। আমি যেটা লিগেল, যেটা সঠিক, আমি এটাই তুলে ধরি অনলাইনের ভিতরে। তো দেখেন, যাদের গায়ে লাগে জিনিসগুলা, এগুলা 5 আগস্টের পরে যারা আসছে তাদের গায়ে লাগে বেশি। আমি যখন 17 বছর সৌদি আরব থেকে আমি প্রতিবাদ করছি, সবার কাছে ভালোই লাগছে। এখন বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি একজন সদস্য, এবং কি আমি যুব দলের যুগ্ম আহ্বায়ক। তো আমাকে কিন্তু বিভিন্ন ধরনের মেনশন করে আমাদের দলের তারাই কিন্তু অনেক কিছু বলে। তা আমরা যদি এইভাবে চলতে যাই, তাহলে আমাদের তো 5 বছর পরে আমাদের একটি ভোটারও তো আমরা পাবো না, কারণ কর্মী আমরা পাবো না, কারণ কর্মী চলে যাবে। যারা দুর্দিনে সামনে ছিল তাদের কিন্তু বর্তমানে মূল্যায়ন নেই। তো আমি কি বলতে চাচ্ছি, যেমন যাদের গায়ে লাগে তারা 5 আগস্টের পরে যারা আসছে, আমরা যদি সামনে বসতে যাই তাহলে আমাদের উঠানো হয়, তোমরা পিছনে চেয়ারে বসো। এইটাই কি দুনিয়ার নিয়ম? আমি জনগণের কাছে, এবং কি আমি বুড়িচং সদরের এবং কি পরিষেবার আমি যে একজন ভোটার, তো ভোটার হিসাবে আমি বলতে পারি। আর আরেকটু ছোট্ট কথা আমি বলতে চাই যে বুড়িচং সরকারি হসপিটাল নিয়ে আমি নিজেই গেছি, সবাই কিন্তু আমার চিনে অনলাইনের ভিতরে। তা আমি যাওয়ার পরে আমার প্যারাসিটামল আর বিভিন্ন কি ওষুধ আর এগুলো কিন্তু বাহির থেকে দিছে। তা আমার আম্মা কিন্তু অসুস্থ, আমার আম্মাও কিন্তু যায়, মাঝে মধ্যে যাইলে কিন্তু আপনার বাহিরের থেকে ওষুধ দেয়। তা আমারও কিন্তু ভিটামিন ওষুধ কিন্তু আমার বাহিরের থেকে দিচ্ছে। তা আমি এটা নিয়ে প্রতিবাদ করণে আমার লগে কিন্তু বিভিন্ন ধরনের কথায় আমার সাথে কাটাকাটি হয়েছে। তা আমি কারোর নাম মেনশন করে আমি কোনো বলি না, যেটা সঠিক আমি এটাই বলি। ও মাননীয় তারেক ভাই, আপনি যেভাবে আপনাদের কর্মীরারে আপনি কোনো কিছু বলেন